সরস্বতী, হ্যাঁ বাগবাদী, যিনি যার মুখ থেকে বাক এবং বাদ দুটোই বের হয়, শব্দ এবং ইজম দুটোই, যেটা হয়েছে বাগবাদী সরস্বতী। স্বামী পরমানন্দ গিরি, এই যে আমরা একটা সম্প্রদায়ের সাধককে দেখতে পাচ্ছি, তাদের নাম গিরি, পুরী, সরস্বতী এরকম পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শঙ্করাচার্য প্রবর্তন করেছে। শঙ্করাচার্য কটি সম্প্রদায় প্রবর্তন করেছে? 10 নামী সম্প্রদায়। তার নাম হচ্ছে 10 নামী সম্প্রদায়। এই সম্প্রদায়গুলোর নাম কি? তীর্থাশ্রম, বনারণ্য, গিরি পর্বত, সাগর সরস্বতী, ভারতী পুরী। এইটা 10টা নাম। তীর্থাশ্রম, তীর্থ একটা, আশ্রম একটা, বন একটা, অরণ্য একটা, গিরি একটা, পর্বত একটা, সাগর একটা, সরস্বতী একটা, ভারতী একটা, পুরী। কেশব ভারতী, মাধবেন্দ্র পুরী, সব এক একটা সম্প্রদায়। আমরা পুরী তোতাপুরী শ্রীরামকৃষ্ণের। এবার ভারতী সম্প্রদায়, মহাপ্রভু হচ্ছে ভারতী সম্প্রদায়, কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছে, আর ভারতী সম্প্রদায়। সরস্বতী মধুসূদন সরস্বতী, তাই না? এইরকম তো এক একটা সম্প্রদায় এক একটা নাম, তাকে 10 নামী সম্প্রদায়। তীর্থ, আশ্রম, বন, অরণ্য, তারপর কি গিরি পর্বত, সাগর সরস্বতী, ভারতী পুরী, এক একটা 10 নামী সম্প্রদায়। বন, অরণ্য, সাগর সরস্বতী, 10 নামী সম্প্রদায়। শঙ্করাচার্য, রামানন্দ, রামানুজ, ওই সম্প্রদায়ের পরম্পরা। আমার মনে হচ্ছে পুরী বোধহয় আমাদের। পিট্টল রামানুজ তো, রামানুজ সম্প্রদায়, রামানুজ 10 নামী সম্প্রদায়ের মধ্যে বোধহয় রামানুজ তো আলাদা ব্যক্তি। শঙ্করাচার্যের সম্প্রদায়ের মধ্যে তো রামানুজ নন। হ্যাঁ, এর মধ্যে কোন একটা সম্প্রদায় ভিত্তিকটা আমি একটু দেখে বলবো। সীতারামের যে সম্প্রদায় সেটাই তো, ওই তো রামানুজ সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, রামানন্দ, রামানুজি চলছে আর কি। ওটা দেখি বলবো। তাহলে বোঝা গেল তীর্থাশ্রম, ভারতী পুরী, ভারতী আর পুরী। তাই ঠাকুর সীতারাম দাস বলছেন, শ্রী গুরুর কৃপা হলে ক্রমে সমস্ত জাগতিক মোহনা। আমরা অনেকটা চলে এসেছিলাম। স্বামী পরমানন্দ গিরিজি বলছেন, যেখান থেকে শব্দটা শুরু হলো, পরমানন্দ গিরি, সৎ ভাবনা, সত্যান্বেষণ জাগলে তার সাথে যোগাযোগ করবে। তাই না? তার সাথে যোগাযোগ করবে কখন হবে? হ্যাঁ, যখন আমার মধ্যে সৎ ভাবনা জাগবে, আর সত্যান্বেষণ, সত্য অন্বেষণ স্পৃহা, সার্চিং অফ দ্য ইউনিভার্সাল ট্রুথ, তখন সাধনায় চিত্ত নির্মল হয়। সাধনায় চিত্ত নির্মল হয়। তুমি নির্মল হলে, ফুলের মতো হয়ে উঠলে, তবেই তো তার কাছে নিজেকে সমর্পণ করতে পারবে। অপরিষ্কার ফুলটি কি দেবতার চরণে দেওয়া চলে? তাই না? ফুলটা পচে গেছে, সকালবেলা আগের দিন টাটকা ফুল সুন্দর করে সেই গাঁদা ফুলগুলো বেঁচে রেখেছি, এইগুলো কালকে দেওয়া হবে। সকালবেলা দিদি দেখছি সে চেপসে গেছে, সেই মানে পেস্ট হয়ে যায় না, এটা দেওয়া যাবে? একদম দরকার নেই, ফুল দেওয়া হলো না, কি করবো? তাহলে ওই পচা ফুলটা দিয়ে দেওয়া হবে, তা তো দেওয়া যাবে না। তাহলে সেটা কোন, সেটাই তো আমাদের মনটি। অহিংসা পরম পুষ্পম, ক্ষমা পুষ্পম, দয়া পুষ্পম, জ্ঞান পুষ্পম, ইন্দ্রিয় নিগ্রহ পুষ্পম, সব এক একটা পুষ্প। প্রত্যেকটা পুষ্প আমাদের এক একটা বৈশিষ্ট্য, এক একটা পুষ্প। পুষ্প তাই বললো যে ফুলের মতো হয়ে উঠলে তবেই তো তার কাছে নিজেকে সমর্পণ করতে পারবে। অপরিষ্কার ফুলটি কি দেবতার চরণে দেওয়া চলে? শ্রী বিনায়ক শর্মাজি বলছেন, ভগবান নিরন্তর আমাদের দেখছেন। আমরা একটু আগেই বলছিলাম, নিরন্তর দেখছেন, তিনি সর্বদ্রষ্টা, সব দেখেন। এই যে 6টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্যটা লেখা হচ্ছিল না, এখন মনে পড়লো, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ, সর্বত্র আছেন, সেটা বলছিলাম। তার মধ্যে একটা যে বলা হচ্ছিল না, যে 5টা বলছিলাম, 6টা, সর্বদ্রষ্টা, এই এতক্ষণ পরে ওটা মনে পড়লো। তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। এটা দেখে সেই কোন গল্পটা মনে পড়ছে? সেই গুরুদেব পাঠিয়েছেন 2জন শিষ্যকে, একজনকে বলবে যে তুমি
না কুমড়ো কাটতে, কুমড়ো কাটতে দুজনকে পাঠিয়েছে, দুটো কুমড়ো দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছে যেখানে কেউ দেখছে না সেখান থেকে একজন চলে এসেছে কুমড়ো কেটে নিয়ে, আর একজন রাত্রি 10টা বেজে গেছে বললো আমার দীক্ষা চাই না প্রভু, কারণ আমি তো কাটতে পারবো না। বলছে কেন তুমি একটা, তখন ও হাসছে, বলে প্রভু ওর কাছে ছেড়ে দিন, আমাকে দিন। ও এমন একটা জায়গা পায়নি যেখানে কোনো লোক নেই, ও কেটে আসবে। বলে প্রভু আমি প্রচুর জায়গা পেয়েছি, যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি নিরালা, সেখানে আমি কুমড়ো কেটে নিয়ে আসতে পারবো। যখনই কাটতে যাচ্ছি তখন আমি প্রভু তো দেখছেন, যেখানেই কাটতে যাচ্ছি তখন তো দেখছি যে প্রভু তো দেখছেন, সুতরাং তোমাকেই দেবো। ওটাই তো করতে গেছিল, যে তিনি যে সর্বদ্রষ্টা, এই কনসাসনেসটা যে ওর হয়েছে, সেটার জন্যই তো ওকে ব্যাপার। এর থেকে বড় কনসাসনেস নেই, আর তিনি সর্বদ্রষ্টা। তার মানে তিনি সর্ব জিনিস দেখতে পান, তাহলে আমাদের এই পার্ট, আমাদের যা হচ্ছে সেগুলো তিনি দেখছেন। এই তাই বলছে ভগবান নিরন্তর আমাদের দেখছেন, আমরা যখন যা করছি একটি ক্ষণ তার দৃষ্টির আড়ালে ঘটছে না। বোঝা যাচ্ছে তো জিনিস? যদি দৃষ্টি কারুর পরে দৃষ্টি সরে থাকে তা আমাদের, যদি দৃষ্টি কারুর সরে থাকে তা আমাদের, আমরাই সরে গেছি। হ্যাঁ, আমাদের কাকে পেতে হবে? বস্তুত তাকে আমরা প্রাপ্ত হয়েই আছি, কিন্তু আমাদের নজর অহংকারের দিকে, আমাদের নজর আমার এইটার দিকে, আমার 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 বোধ সেটার দিকে, আমাদের নজর নশ্বর বস্তুর প্রতি, পরম কৃপালু পরম দয়ালু ঈশ্বরের প্রতি নয়। ওই দিকে থাকতে হবে। এটা কি বৃত্তি? জগদাকার বৃত্তি। আর যখন একদম পরম কৃপালু পরম দয়ালু ঈশ্বরের প্রতি আমাদের অনন্য দৃষ্টি থাকবে, তখন তাকে কি বলা হবে? ভগবত আকার বৃত্তি। তাহলে একটা হলো জগদাকার বৃত্তি, একটা হলো ভগবত আকার বৃত্তি। যখন আমরা ভগবানকে কেবল স্বার্থের কাজে ব্যবহার করি, তখন সেটা হলো জগদাকার বৃত্তি। আর যখন আমরা ভগবানকে আমাদের সকল কাজে ভগবানের উপস্থিতি, ভগবানের কল্যাণ চিন্তা এটা উপলব্ধি করি, বা কাজটি ভগবানের জন্যই করা, কাজের সমস্ত মোটিভটা ভগবানের দেওয়া, কাজের কর্মফলটা সমস্ত ভগবানকে অর্পণ করতে হবে, এই ভাব নিয়ে করি, তাহলে সেটা কি বৃত্তি? ভগবত আকার। আপনি 4 ধাম ঘুরে আসতে পারেন, কিন্তু আপনার জীবনে ভগবানের স্মরণ কতটা, আপনি মনটাকে কতটা পরমাত্মায় যুক্ত করেছেন, সেটাই মহত্ব। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক এক একটা উৎসবে যায়, তাই না? তীর্থে যায় হাজার হাজার লোক, কিন্তু বাড়িতে ফিরে এসে কি তার পরিণতি? এই একই রকম। এর একটা গানে আছে, আমার গানটার লাইনটা মনে নেই, নিম কাঠের লোটা 4 ধাম ঘুরে এসেছে, কিন্তু যেমন তেতো তেমন তেতো। রামকুমার চট্টোপাধ্যায়ের একটা গজল আছে, সে নিম কাঠের লোটা, সে 4 ধাম ঘুরে এসেছে, ঘুরে এসে বলছে কি তেতো তার ভাব চলে গেছে? বলে না। তাহলে মানুষ ভক্ত হয়ে, ভাবানুরাগী হয়ে, আশ্রিত হয়ে 4 ধাম ঘুরে এসেছে, কিন্তু তার ভগবত আকার, এই জগতাকার বৃত্তিটা কি নষ্ট হয়েছে? প্রবৃত্তিমুখী যে ভাব সেটা নষ্ট হয়েছে? এই প্রবৃত্তিমুখী ভাব কি সেই সংসারের মধ্যে প্রবেশ করেছে, তাই না? এই বলছে যাত্রার সঙ্গে যদি আমরা যে যাচ্ছি তার সাথে যদি ভক্তি মিশে যায়, তখন যাত্রাটা কেমন হয়ে যাবে? তীর্থযাত্রা, তাই না? এবং তীর্থযাত্রা ঘুরে এসে যখন আমরা সংসারে প্রবেশ করছি, তখন সংসারটা কেমন হয়ে যাবে? সংসারে ভক্তি প্রবেশ করলো, তাহলে ভক্তি প্রবেশ করলে সংসারটা হয়ে যাবে মন্দির, সংসারটা হয়ে যাবে তীর্থ, সংসারটা হয়ে যাবে ভগবত বাসভূমি একদম। কিন্তু আমরা কি তাই বয়ে আনতে পারলাম সেই ভাবটা? এনে বাড়িতেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, সম্পত্তি বিভাগ নিয়ে শুরু হয়ে গেল, অমুক শুরু হয়ে গেল। বাড়িটা যেমন ছিল এই 4 ধামে যাওয়ার আগে তেমনই রয়ে গেল, বরঞ্চ আরো সাংঘাতিক হয়ে গেল আর কি। তার রূপ বলল, পাশের বাড়ির লোক বলছে ওই দেখ 4 ধাম থেকে ঘুরে এলো, এই প্রয়াগে সবেমাত্র কি কুম্ভ স্নান করে এসেছে, কি করছে? তার থেকে আমরা বোধহয় চুপচাপ বাড়িতে বসে কয়েকদিন খেয়েছি দিয়েছি, ওই ভিড়ে যাইনি, আমরা বেশ ভালোই আছি। তাহলে কি সাংঘাতিক জিনিস চিন্তা করতে পারছো? তাহলে এই 4 ধামে ঘুরে আসার পর কি হচ্ছে, যে নিম কাঠের লোটা যেমন ছিল তেমনই আছে। তাই বলছে আমরা যা করছি তাতে যদি পরমানন্দ হতো, তবে তা করার পর দুঃখ হতো না। সবকিছু ভগবানের উপর সমর্পণ করে দিতে হবে, সত্য মার্গে চলে পরমাত্মাকে প্রাপ্ত করতে হবে, এছাড়া জীবনের অন্য কোনো লক্ষ্য নেই। তাহলে পাওয়া গেছে? যে যে সাংসারিক কর্ম আমরা করি,
তা ভগবানকে অর্পণ করার জন্যই। যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি স কৌন্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। সব আমাকে অর্পণ করবে, তাই না? ভগবান বলছে। তাই বলছে যে আরেকটা শ্লোক আছে, বলছে একদম ভগবান একে আমাদের শিবকে বলা হচ্ছে, ভগবান বিষ্ণুকে বলা হচ্ছে, বলছে প্রাত প্রভৃতি সায়ন্তম সায়ান্নাদি প্রাত পর্যন্তম যৎ করমি জগন্নাথ তদস্তু তব আরাধনম অতব পূজনম। সকাল থেকে বিকেল, আর বিকেল থেকে পরের দিন সকাল, যা যা করছি প্রভু তোমারই আরাধনা, তোমারই পূজা, এছাড়া আর কিচ্ছু নয়। যা যা করছি এটাই পরম ভাব, চরম ভাব। প্রত্যেকটা কাজ করছি সেটি কি বলতো গোবিন্দ আমার জন্য নির্দিষ্ট করেছে, সেই জন্য। তাহলে এই যে ভাবটা এখানে, তাই জন্য বললো কি, বলছে কি যে সমস্ত, কোথায় কোন জায়গাটা বলছিলাম, ও যে যে সাংসারিক কর্ম আমরা করি তা ভগবানকে অর্পণ করার জন্যই। এইভাবে যদি সাংসারিক কর্ম করে যায়, নিশ্চিত রূপে মনের শুদ্ধি হবে। কোন ব্যক্তি যিনি রাজনৈতিক কাজে যুক্ত থাকুন বা ব্যবসা বা অন্য কোনো সামাজিক কাজে যুক্ত থাকুন, তা যদি কেবল নিজের মনকে সন্তুষ্ট করার জন্য বা নশ্বর সাংসারিক উপলব্ধি প্রাপ্ত করার জন্য হয়, তাহলে মন কখনোই শুদ্ধ হবে না। কারণ সংসার তো নির্মল নয়, সংসার তো অপরিচ্ছন্ন। তাহলে সংসার বুদ্ধিতে আমরা করছি, তাহলে মন কি নির্মল হবে? মলিনতা বেড়েই চলবে। তাই সংসারে যে কর্মই করো এই ভেবে করো যে এই কর্ম আমি ভগবানের জন্য করেছি বা করছি। প্রতিটি কর্ম, ভোজন করা ইত্যাদি ভগবানকে সমর্পণ করে করো। এতে কি হবে? মন্দ কাজ, মন্দ বৃত্তি আমাদের চলে যাবে। মন্দ কাজ বলে এই কাজটা করে ভগবানকে কেউ সমর্পণ করবো, এই মিথ্যে কথাটা আমি কি করে ভগবানকে সমর্পণ করবো, এই টাকাটা চুরি করাটা আমি কি করে সমর্পণ করবো, ওর বিরুদ্ধে যে আমার যাটা কথা বললাম সেটা কি করে সমর্পণ করবো, করতে পারছি না। তাহলে নেগেটিভ গুলো সমর্পণ করতে পারছি না। ওগুলো কি? কণ্টক সদৃশ, কণ্টকাকীর্ণ ফুল। কণ্টকাকীর্ণ ফুল ভগবানের পায়ে দেবো কি করে? তাহলে কণ্টকটাকে বাদ দিতে হবে। তাহলে কণ্টকটাকে বাদ দেওয়া মানে ওই নেগেটিভ ফিলিংস গুলো, নেগেটিভ সেন্সেশন গুলো সব বাদ দিয়ে দেবো। তখনই আমরা অটোমেটিক্যালি আমাদের চিত্ত শুদ্ধ হচ্ছে, নির্মল হচ্ছে, একটা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেলাম। বুঝা যাচ্ছে? যখন বারবার পরমাত্মারই চিন্তন করবে, পরমাত্মাই তোমার কর্তা হয়ে যাবে। অবশ্যই বারবার যখনই আমরা আমাদের ইষ্টের চিন্তা করব, ভগবানের চিন্তা করব, কৃষ্ণের চিন্তা করব, রাধারানীর চিন্তা করব, যে যা ইষ্ট তার চিন্তা করব, সঙ্গে সঙ্গে কে কর্তা থাকবে? আমি আর কর্তা রইলাম? তিনিই কর্তা হবেন। তুমি কর্তা ভাব থেকে মুক্ত হয়ে যাবে। আমাদেরকে বলছে তুমি কর্তা ভাব থেকে মুক্ত, আমি যে কর্তা এই ভাব থেকে মুক্ত হয়ে যাবে। বাইরে থেকে মনে হবে তুমি করছো, কিন্তু করবেন কে? ভগবান। খুব সুন্দর ভজন আছে, ভজনটা হিন্দি, কি সুন্দর বলছে দেখো, মেরে আপকি কৃপা সে সব কাম হো রহা হ্যায়। আপনার কি কৃপা, আমাকে দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে। করতে হো তুম কানাইয়া, মেরা নাম হো রহা হ্যায়। তুমি সব করছো কিন্তু নাম। সুন্দর ভাগবত পাঠ, এত সুন্দর ভাগবত পাঠ করেছে বলার মতো না। কি করলো তিনি? তিনি ভাগবত পাঠ করলেন, তিনি ভাগবত শ্রবণ করলেন, তিনি ভাগবত রস আস্বাদন করলেন। এছাড়া তার কথা বলতেও কেউ পারে না, তার কথা শোনার মতো সাধ্য আমাদের নেই। সাংঘাতিক জিনিস একদম। ঠাকুর সীতারাম দাস বলছেন, এটা বিখ্যাত, জানো তো এই কবিতাটা একদম সাংঘাতিক কবিতা। এ শরীরে হরি যাহা কিছু করি, সকলই তোমারই হে, সকলই তোমারই। শয়ন গমন স্বপ্ন জাগরণ, কিছু না আমারই হে, কিছু না আমারই। দাও ভেঙে দাও এ বিষম ছল, নাও কেড়ে নাও পাপ পুণ্য বল। হোক শূন্য হোক হৃদয় কমল, আসুন তোমারই হে, আসুন তোমারই। তাহলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন কি? দাও ভেঙে দাও এই বিষম ছল। এই বিষম ছলটা কি? বিষম ছল হচ্ছে যে ভুল হয়েছে, যে আমি যেন করছি। এখানে তুমি যে সব তোমার, এই বোধটা আমার আসছে না। আমি নয় সব তুমি, এটা বলছি কিন্তু বোধ আসছে না। আমার নয় সব তোমার, বলছি কিন্তু বোধ আসছে না। মুখে বলছে, তাই না? তাহলে এটা কি? আমি বলছি, হ্যাঁ বলছি কিন্তু আমার বোধ আসছে না।
তাহলে এই যে মন আর মুখের মধ্যে যে একটা ফারাক রয়ে যাচ্ছে, ব্যবধান রয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি হিপোক্রেসি, এটাকেই বলা হচ্ছে ভণ্ডামি, এটাকেই বলা হচ্ছে ছলনা। কে কাকে ছলনা করছে? আমি আমাকেই ছলনা করছি, আত্মপ্রবঞ্চনা। এটাকে শুদ্ধ শব্দে বলা হয় কি আত্মপ্রবঞ্চনা, সেলফ প্রিভেনশন। তাহলে সেলফ প্রিভেনশন আমরা করে যাচ্ছি, কিন্তু মনে করছি যে না তো অপরকে ঠকাচ্ছি, আমি কি করে ঠকবো, আমি সাধু সেজে অপরকে ঠকাচ্ছি, ঠকিয়ে পয়সা টয়সা ইনকাম করে নিলাম। কিন্তু তা নয়, ব্যাপারটা কি আমি কিন্তু আসলে আমাকেই ঠকাচ্ছি। কেন আমাকে ঠকালাম, ওদেরকে ঠকালাম না? ভালো করে চিন্তা করে দেখো, আমি সাধু সেজে ভগবানের কথা বললাম, তাতে আমি তোমরা সবাই আমাকে পয়সা কোটি টাকা দিলে, তাহলে আমি তোমাদেরকে ঠকালাম না? বলো না, কারণ কি ওরা তো সাধু ভেবে প্রণামী প্রদান করেছে, সেটা তো ভগবান গ্রহণ করেছে। ও সাধু কথা শুনেছে, আমি তো ভালো ভালো কথা বলছি, আমি তো লোকের মন জয় করার জন্য কি খারাপ কথা বলবো? অতি ভালো ভালো কথা বলছি, সেই অতি ভালো ভালো কথার শিক্ষা সে তারা পাচ্ছে, তাহলে তাদের কোনো জায়গাতেই তাদের ঠকানো হচ্ছে না। কিন্তু আমি আমি নিজের কাজেই নিজে ঠকে যাচ্ছি। সেজন্য কি বলেছে সেলফ প্রিভেনশন, আত্মপ্রবঞ্চনা। এর থেকে বড় জিনিস আর কিচ্ছু নেই। সেই জন্য বলছে কি নিজেকে আগে তৈরি করতে হবে। তাই বললো দাও ভেঙে দাও এই বিষম ছল, নাও কেড়ে নাও পাপ পুণ্য বল, হোক শূন্য হোক হৃদয় কমল। পাপ পুণ্য কোনোটাই চাই না, হৃদয় কমল যেখানে তুমি বসবে, হৃদয় সিংহাসন একদম শূন্য করে দাও। আসুন তোমারই হে আসুন তোমার, যে পথে চালাবে সে পথে চলিব, যাহা বলাইবে সে কথা বলিব, ফলাফল আমি কিছু নাহি লব, সে সব তোমারই হে সে সব তোমার। এত সুন্দর জিনিসটা না মানে ভাবাই যায় না। আরো একটা সাংঘাতিক জিনিস, এটা অনেক আগে একবার বলেছিলাম, শ্রী ভগবানের চরণ কটি? দুটি, একটা দক্ষিণ চরণ, একটা বাম চরণ। দক্ষিণ চরণে কি প্রকাশ পায়? সুখ, শান্তি, আনন্দ, যত পজিটিভনেস আছে সব। আর বাম চরণে আসে রোগ, শোক, দুঃখের তরঙ্গ। তাহলে ভগবানকে যদি খেতে হবে, হ্যাঁ তাহলে আমি এক পায়ে নমস্কার করতে পারবো না, তাহলে আমাকে দিতে তাহলে সবটাই নিতে হবে। তুমি এক পায়ে নমস্কার করে চলে, অনেকে বাচ্চাদের বলে যা বউকে নমস্কার করে ফস করে এসে পক করে পা দিয়ে নমস্কার করে হাত দিয়ে চলে গেল। একদিন কালকে একদিন দেখি হাঁটুতে নমস্কার করে চলে গেল, কত সাংঘাতিক। কিন্তু যদি আমাকে সজ্ঞানে পূর্ণ ভক্তি শ্রদ্ধা সহকারে মাম নমস্কুরু, ভগবানকে প্রণাম করতে হয়, কিছু করার নেই। আমি এক পায়ে প্রণাম করে চলে আসবো সেটা হবে না, একবারে দু হাত দিয়ে দুটো পায়ে প্রণাম করতে প্রণাম হবে না। তাহলে আমাকে দুটো পায়ে প্রণাম করতে হবে। আর দুটো পায়ে প্রণাম করা মানে কি না, সুখ শান্তি আনন্দ যেমন, রোগ শোক দুঃখ তবে আনন্দ তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আছে, কিরকম যে সুখ শান্তি আনন্দ রোগ শোক দুঃখের তরঙ্গ, এটা যেমন ভগবানকে স্পর্শ করে পাচ্ছি, ঠিক তেমনি তেমনি সেই স্পর্শের সঙ্গে সঙ্গে এইগুলো সহ্য করবার, এইগুলো সহন করার শক্তি বা সামর্থ্য সেটা ভগবানকে প্রণাম যদি সারা জীবন কোনোদিন নাও করি, তাহলেও কিন্তু সুখ শান্তি আনন্দ আসবে, আবার রোগ শোক দুঃখ আসবে, কিন্তু আসবে না কোনটা? একদম আসবে না দ্য পাওয়ার অফ টলারেন্স, আসবে না। তাহলে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন বলো? দেখো আমি প্রণাম না করলেও এই দুটোই আসবে, আবার প্রণাম করলেও তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেও দুটো আসবে। তাহলে আমি বোকা নই, আমি প্রণাম করি। এবার কেন তুমি প্রণাম করবে? কেন প্রণাম না করলেও যদি আসে তাহলে তুমি প্রণাম করবে কেন? বলো প্রণাম করলে ওর সঙ্গে সঙ্গে ফাউটা পাবো। ফাউটা কি? ওইটা পাবো, না হলে আমি বেসামাল হয়ে যাব, পারবো না। মানে আমি একদম একদম মানে অন্তর থেকে বলছি, রক্ত থেকে বলছি, চোখের সামনে কি সাংঘাতিক দারিদ্র দেখেছি ভাবতে পারবে না আমাদের জীবনে। এত দারিদ্র, মানে দারিদ্র রূপ পরিগ্রহ করে বাড়িতে বিরাজমান, সেই দারিদ্রটা চোখের সামনে দেখেছি। 4টে বেগুন ভাজা হয়েছে, সেই 4টে বেগুন ভাজা কি 6টা বেগুন ভাজা হয়েছে ছোট ছোট, সেই বেগুন ভাজা দিয়ে 3 জনে ভাত খাওয়া হবে।
কাঁচা লঙ্কা আছে, ব্যাস এই হচ্ছে দারিদ্র। কিন্তু কোনোদিন কোনো সময় একবারে বুক চাপড়ে বলছি, একেবারে ভগবত শক্তিতে, ভগবত শক্তি মনের মধ্যে কাজ করেছে, কখনো কোনো বিষাদ এসে উপস্থিত হয়নি। এইটা আশা খাচ্ছি, ছিল না, এটা আশা কি ছিল না। না, একদম না। ওটাই হচ্ছে। ওটাই হচ্ছে ওই ভগবানের পা ছুঁয়ে আমরা ওটা পেলাম, ওই সামর্থ্যটা, ওই ক্যাপাবিলিটিটা। ওইটা ওই দিনের জন্য অর্জন ছিল। একদম। ওটাই আমি খেতাম। ওটাই খেতে হবে। একদম সাংঘাতিক অবস্থা। জল পড়ছে এখান দিয়ে পাশে, তার পাশে শোয়া, চাকলা ভেঙে পড়লো, ওইখানটাতে চাদর টাঙিয়ে পাশে শুয়ে আছে, এইরকম ভাবে, এইরকম ভাবে জিনিস দিনগুলো। কিন্তু সামর্থ্যের অভাব ঘটেনি, যে না এটা সহ্য করতে পারবো না, এটা কি করে চলবে। না, তখন বুঝতে পারছি যে এই এখন এই ব্যাখ্যাটা পাচ্ছি যে প্রণাম করলে যেমন সুখ শান্তি আনন্দ আসবে, তেমনি রোগ শোক দুঃখের তরঙ্গ আসবে, কিন্তু যেটা আসবে এক্সট্রা সেটা হচ্ছে ওই ইউনিভার্সাল টলারেন্স। একদম তিনি যে চরণই তোমার দিকে বাড়িয়ে দেন, গুরু গুরু বলে সেই চরণ দৃঢ়ভাবে ধারণ করো, এই হলো সেই মহৌষধ, সুখ আর দুঃখ উভয়কেই অতিক্রম করা। তাহলে সুখ আর দুঃখ দুটো চরণে আছে। আমাকে ডান পা এগিয়ে দিল তাহলে সুখ, বাঁ পা এগিয়ে দিল দুঃখ। কিন্তু রহস্যটা কোথায়? সুখেও রহস্য নেই, দুঃখেও রহস্য নেই। ওই চরণ এগিয়ে দেওয়াতে রহস্যটা কি? রহস্য দুটো। একটা রহস্য সুখে আত্মহারা হয়ে না যাবার সামর্থ্য, আর দুঃখে মুহ্যমান না হয়ে যাবার সামর্থ্য, এটি ভগবান দিলেন। এটি এক নম্বর। দু নম্বর কি না, সুখ দুঃখ দিয়ে তিনি সুখ দুঃখের অতীত করেন, কারণ তিনি হচ্ছেন সুখ দুঃখের অতীত। দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই। 5 নম্বর শ্লোক মনে আছে তো? 15 অধ্যায়ের 5 নম্বর শ্লোক পড়ছে? হ্যাঁ, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূঢ়া পদমব্যয়ম। একমাত্র সেই অব্যয় পরম পদ পাওয়া যাবে কখন? যখন সুখ দুঃখ নামক এই দ্বন্দ্বের অতীত হতে পারবে তুমি। আর সে অতীত হওয়ার কৌশল বোঝা যাচ্ছে? একদম করতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, ইহলোকে এই দেহেই ভগবানকে অবলম্ব ভাগবত জীবন যাপন করতে, ভগবানকে ধরে থাকা, ভাগবত জীবন যাপন করতে। সেই জন্য সমস্ত কুসংস্কার বর্জন করতে হবে, সমস্ত স্বাস্থ্য বুদ্ধি ত্যাগ করা প্রয়োজন। স্বামী ভূতেশ্বরানন্দ বলছেন, ভবরোগটা কি? যে ভবরোগ ভবরোগ করে, ভবব্যাধি, সেটা কি? ভবরোগ মানে সংসার রোগ। দগ্ধে দগ্ধে মরছে, তবু সংসারকে ইচ্ছা। একদম বলছে কি বলছে প্রথমটা কি বলছে, কষ্ট পায়, রক্ত ঝরে, রক্ত রক্ত ঝরে, রক্ত ঝরে, যাতনা পায়, বহু কষ্ট হয়, উঠ তবু কাঁটা ঘাস চিরদিন খায়। উঠ তবু কাঁটা ঘাস চিরদিন খায়। কি সুন্দর বলছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, কি সাংঘাতিক। হ্যাঁ, ওই যে ফণিমনসা পাবে করতে গিয়ে ক্যাকটাস আমাদের নেই, ক্যাকটাস নাম থেকে ঘন রক্ত বেরিয়ে পড়লো, আবার ওই যে সংসার জীবী বিষয় কণ্ঠক, দগ্ধে দগ্ধে মরছে, তবুও সংসার এই চায়। শুধু কর্তব্য করলে এত জ্বালা পোড়া হতো না। হ্যাঁ, ভাবতো যে আমি কেবল কর্তব্য করছি, স্ত্রী পুত্রাদি আমার প্রতি দেশহীন স্নেহহীন হলেও আমার চিত্ত কেন তাদের প্রতি মমতা পরায়ণ, তা আমি বুঝেও বুঝতে পারছি। এই প্রশ্ন চণ্ডীর, চণ্ডীতে এই প্রশ্ন নিয়েই আমাদের সুরত রাজা সমাধি বৈশ্য মেধসমণির কাছে গেছে, যে এই সমাধি বৈশ্য তার স্ত্রী আর পুত্র
ধনের লোভে তাকে ছেড়ে দিয়েছে, বলে বাবা থাকলে আমরা ভোগ করতে পারবো না, বাবাকে দূর করে দাও। বাবার টাকাই ভোগ করবো, কিন্তু বাবাকে দূর করে দিয়ে ভোগ করে আনন্দ রাখবো, বাবা থাকলে ওটা হবে না। তো এটা কোনো অসুবিধা নেই, আমি ছেড়ে চলে এলাম বনে। কিন্তু বনে এসে সমস্যাটা কি হলো, বনে এসে ওদের কথা বলতে পারছি না, ওদের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমার ছেলেটা কি করছে, কি খাচ্ছে, আমার ছেলেটা আমাকে ছেড়ে থাকতে পারছে, আমার স্ত্রী কি আমাকে ছেড়ে থাকতে পারছে, কি করছে, বলে এটা কি? হ্যাঁ, বলছে বিবেক অন্ধস্য মূঢ়তা সংসার স্থিতিকারিণী। কি বলছে, নাম কি এই জিনিসটার নাম কি? অঘটন ঘটন পটিয়সী মায়া। তাই যে প্রণামটা কি, প্রণাম মন্ত্রটা কি বললো? তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম সমস্ত জগৎ সমস্তম এতৎ তং বৈ প্রসন্না ভুবি মুক্তির হেতু। তুমি হচ্ছে বৈষ্ণবী শক্তি, পরম মায়া। তোমার জন্যই আজকের এই অঘটন ঘটন পটিয়সী আমার মধ্যে এইরকম আমাকে তাড়িয়ে দিয়েছে, দূর করে দিয়েছে, তবুও তাদের প্রতি আমার স্নেহ প্রবণতা এখনো যায়নি, তাই না? তুমি কৃপা করে যদি পথ ছেড়ে দাও, তাহলেই আমার এই মহান্ধকার দূরীভূত হয়ে যায়, তোমার দিকে মন পড়ে, তাই না? হ্যাঁ, কিন্তু সব সময় মনের মধ্যে জাগবে সকাল থেকে রাত্রি পর্যন্ত অনিত্য সংসার। সংসার কিন্তু অনিত্য, কারুকে কখনো তুমি সন্তুষ্ট করতে পারবে দিনাবসানে রাত্রিবেলা যখন শুতে যাবে, যদি এক সেকেন্ড চিন্তা করো, তুমি দেখবে সারা দিন সারা জীবন কারুকে সন্তুষ্ট করতে পারবে না। শঙ্করাচার্য কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন, তিনি লিখলেন, বলছে সবাই তোমাকে ভালোবাসে কেন? বলে তোমার গতরটাকে ভালোবাসে, তোমার অর্থটাকে ভালোবাসে, একদম তোমার গত তুমি করতে পারো, একবারে চেটে দে, তোমার পা বলবে আমার পাটা একটু চেটে দে, তো এসে পা চেটে দিয়ে চলে যাবে, খোঁজ নেবে না, সকালে খোঁজ, রাত দুপুরে খোঁজ, রাত বলছে সংসারে পৃচ্ছতি নপি কেহ, সংসারে তোমার পাশে ঘোরাঘুরি করছে, তোমাকে বলছে কেমন আছো, তুমি করতে পারছো না, কি খেয়েছো, কখন উঠেছো, তুমি করো একদম এক্ষুনি। তোমার বলে আমার পাড়ে একটু পরিষ্কার করে দেবো, বলে কি জিভ দিয়ে চেটে দেবো, করতে পারছি আমি। এই হচ্ছে সংসার, মানে কতটা অনিত্যতা, সেটা আমাদের শঙ্করাচার্য চোখের সামনে, তার দুটো স্তোত্র আছে, চটপট পঞ্জরিকা বা দ্বাদশ পঞ্জরিকা আর মোহাম্মদগড়, এই স্তোত্রের মাধ্যমে তিনি প্রকাশ করে দিলেন। আমরা একদিন এটা নিয়ে এখানে আলোচনা করব, করলে বোঝা যাবে যে সংসারটা কি অত সাংঘাতিক অনিত্য, তাই না? তা সেটাই হচ্ছে কি ভবব্যাধি, দগ্ধে দগ্ধে মরছে, তবু সংসারকেই চায়। শুধু কর্তব্য করলে এত জ্বালাপোড়া হতো না, ভাবতো যে আমি কেবল কর্তব্য করছি, স্ত্রী পুত্রাদি আমার প্রতি স্নেহহীন হলেও আমার চিত্ত কেন তাদের প্রতি মমতা পরায়ণ, তা আমি বুঝতে পারছি না। স্বামী বিবেকানন্দ বলছেন,